আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্য। এই বিষয়ে সর্বপ্রথম উম ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের কথা একটা বলতে চাই। সেটা হচ্ছে তিনি কয়েকদিন আগে বলেছেন যে এরকম সুযোগ জাতির কোনো জাতির জীবনে বারবার আসে না। কোনো জাতি এরকম সুযোগ জীবনে বা তাদের জাতিতে খুব কম সময় পেয়ে থাকে। তো এই মুহূর্তে ইসলামী দলগুলোর সামনে আসলে সেই সুযোগটা এসেছে যে তাদের সমস্ত মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার একটা যে প্রচেষ্টা তারা এখন সেটা এগিয়ে নিতে পারে। যদি এই মুহূর্তে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তারা সেই ঐতিহাসিক সুযোগটাকে কাজে লাগিয়েছে বলে সাব্যস্ত হবে। এখন আমরা কেন ঐক্যবদ্ধ হব? ঐক্যবদ্ধ হওয়ার সুবিধাটা কি? আমি এই আ ভিডিওটাতে দুটো বিষয় আলোচনা করব। সেটা একটা হচ্ছে ঐক্যবদ্ধ কেন হব? হলে সুবিধা কি? এবং না হলে কি সমস্যা আছে? দেখুন, ঐক্যবদ্ধ হতে হলে আমাদেরকে একটা জায়গায় একমত হতে হবে। আপনারা যারা কুরুলুস উসমান অথবা আ দিরিলিস আর্তুগরুলের ভক্ত আছেন, আপনারা জানেন যে উসমান বে এবং আর্তুগরুল গাজী একটা কথা বলতেন যে, "যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর।" এই কথাটা কিন্তু ব্যাপক তাৎপর্যপূর্ণ একটা কথা। যে যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর। তো ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমাদের। কিন্তু এই বিজয়টা আল্লাহর। বিজয়টা আল্লাহর কিভাবে? কারণ আপনার এই সংগ্রামে, আন্দোলনের এই যে যত প্রচেষ্টা ইসলামে প্রতিষ্ঠা করার, ইসলামী রাজনীতি করার, এগুলোর মূল উদ্দেশ্যটা কি? আমাদেরকে সেই উদ্দেশ্যটা আগে ক্লিয়ার করতে হবে। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে সবার উপরে তুলে ধরা। ১ম এ দেশে, তারপরে সর্বোপরি সারা বিশ্বের কাছে কোরআনের যে মর্যাদা, কোরআনের যে বিধান, এটা যে সমস্ত বিধানের উপরে তুলে নেওয়ার চেষ্টা, অথবা এটা যে এই বিধানটা সব বিধানের চেয়ে শ্রেষ্ঠ, সেটা প্রমাণ করাই হবে রাজনৈতিক দলগুলোর যখন মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে, তখন তারা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে তাদের জন্য সহজ হবে। কেন এটা বলছি? কারণ দেখুন, যখন সবার উদ্দেশ্য একটা ব্যক্তিকেন্দ্রিক, রাজনৈতিক নিজের দল কেন্দ্রিক না হয়ে সামগ্রিক একটা বিষয় হয় যে আমরা সবাই মিলে শুধু এই জায়গাটায় একমত হব যে আমরা কোরআনের বিধানটাকে সারা পৃথিবীতে মানুষের কাছে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে পৃথিবীতে যত মতবাদ আছে, সমাজতান্ত্রিক, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ তো অবশ্যই কোনো মতবাদের ভিতর পড়ে না। সম্রা সমাজতান্ত্রিক মতবাদ, তারপরে কমিউনিজম মতবাদ, তারপরে পুঁজিবাদী মতবাদ, সমস্ত আদর্শ মতবাদের থেকে কোরআনের ইসলামী মতবাদ যেটা, সেটা হচ্ছে সবথেকে উত্তম। এই মেসেজটা সারা পৃথিবীকে দেওয়া। যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, তখন সমাজে যে শান্তিটা বিরাজ করবে, যে সমাজ যে উপকৃত হবে, আর সেই উপকারটা পাওয়ার পরে সাধারণ জনগণ যখন বলবে যে, "হ্যাঁ, এতদিন আমরা যেভাবে শাসিত হয়েছি কোরআনের বিধানের আলোকে শাসন হওয়াতে আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি।" তখনই আমাদের আন্দোলনের সার্থকতাটা বুঝতে হবে। যদি আপনি সাধারণ মানুষকে এই কথাটার সারমর্ম উপলব্ধি করাতে না পারেন, যদি মানুষের কাছ থেকে স্বীকারোক্তিটা নিতে না পারেন যে কোরআনের বিধানই সবথেকে ভালো, মানুষ যখন এটা উপভোগ করবে, তখনই আপনার আন্দোলনের সার্থকতা আসবে। এবং এই চিন্তাটা, এই ন্যারেটিভটা আপনারা সবগুলো ইসলামী দল যখন এককভাবে ঐক্যবদ্ধভাবে উপলব্ধি করবেন, তখন আপনাদের একটা জায়গায় ঐক্য হওয়া সম্ভব হবে। কারণ তখন আপনারা চিন্তা করবেন যে আমার নিজের স্বার্থ না, আমাকে অবশ্যই কোরআনের বিধান যে সর্বোত্তম বিধান, এটা তো থিওরিক্যাল। আমাদের বাংলাদেশে এটা তো থিওরিক্যাল। আমরা বলি, মুখে, মুখে বলি, আমরা প্রচার করি। কিন্তু এটার তো কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ নেই। কারণ এদেশে ইসলাম কখনো ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। কখনো ইসলামী শাসন আসেনি। তাহলে প্র্যাকটিক্যাল উদাহরণ তো নেই। তা সাধারণ জনগণ তো এটা শুনে, এটা বিশ্বাসও করে। কিন্তু তাদের কাছে কোনো এক্সাম্পল নেই, কোনো প্রমাণ নেই। আর এই প্রমাণটা যখন তারা পাবে, তারা যখন এটা প্রমাণটা স্বীকার করবে, তখন আপনার আন্দোলনের সফলতা আসবে, সার্থকতা আসবে যে হ্যাঁ, আমি এতদিন যার পিছনে চেষ্টা করেছি, এখন জনগণ সেটার সফলতা ভোগ করছে।
এখন এই কাজটা করাতে আপনাদের আ মেইন সমস্যা হচ্ছে এখানে আ বলা হচ্ছে আকীদাগত সমস্যা। কিন্তু আমার মতে আকীদাগত বলে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে নিজের রাজনৈতিক দলের অবস্থা। অর্থাৎ ঐক্যবদ্ধ হলে নেতৃত্ব কার হাতে থাকবে? কে এখান থেকে কতটুক সুবিধা পাবে? আমার দল কি লাভ হবে? এটা হচ্ছে সবথেকে বড় মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন কি পাবেন? আপনি যদি এই আ একটা ঐক্যবদ্ধ অবস্থানে আসেন এবং আপনি যদি ক্ষমতার একবারে সামান্য অংশটুকু ভোগ করেন, তাহলে আপনি বা আপনার দল কি উপকৃত হবে? সে বিষয়টা একটু ভেবে দেখা দরকার। আমরা যদি ধরে নিই যে আপনি এই আ ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হয়েছেন এবং আপনি কোন কিছুই পাননি। ধরুন কোন মন্ত্রী পাননি, কোন বড় পদ পান নাই, কোন ভালো কোন পজিশন পান নাই। কিন্তু আপনি একটা এমপি হয়েছেন বা আপনার দল একটা জায়গা থেকে এমপি হয়েছে। অবশ্যই তেমন একটা সুযোগ থাকবে। কারণ যখন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তখন তো আর কোন ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না এবং ৩০০ আসনে কোন একক দলের যেমন ধরুন জামাত ইসলাম তাদের নিজস্ব প্রার্থী ৩০০ আসনে দিতে পারবে না। অথবা আম ইসলামী আন্দোলন বা হাত পাখা তারাও ৩০০ আসনে তাদের একক প্রার্থী দিতে পারবে না। সেই ক্ষেত্রে আসন বন্টন হবে। ধরুন আমি ইসলামী ঐক্যজোট বা আ ইসলামী আন্দোলনের কথাই বলছি। যে তারা একটি মাত্র আসন থেকে বিজয়ী হলো বা একজন এমপি হলো তাদের ভিতর থেকে। এখন এই একজন এমপি দ্বারা দলের কি উপকার হবে এই জিনিসটা আপনাকে ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, অনেক উপকার হবে। প্রথমত কথা হচ্ছে নির্বাচনে বিজয়ী যে এলাকা থাকবে, নির্বাচিত এমপি থাকবে, তিনি জনগণের খুব কাছাকাছি যেতে পারবেন এবং ব্যাপকভাবে জনসেবার সুযোগ পাবেন। আপনারা যে বক্তৃতা ভাষণে বলেন যে আপনার জনগণের সেবা করবেন, জনগণের পাশে থাকবেন, এই জিনিসটা তখন প্র্যাকটিক্যালি প্রমাণিত হবে। এই প্র্যাকটিক্যালে যখন প্রমাণিত হবে, আপনারা যখন বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময় জনগণের খুব কাছে যেয়ে তাদেরকে সেবা দিতে পারবেন, তখন ২ টা জিনিস ঘটবে। এক হচ্ছে আমাদের দেশের খুবই একবারে সাধারণ জনগণ যারা, তারা কিন্তু আ যে জিনিসটা চিন্তা করে, যেভাবে চিন্তা করে যখন কোনো বন্যা হয়, কোনো ঘূর্ণিঝড় হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন তারা দেখে তাদের নির্বাচিত এমপি, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে সহযোগিতা করছে। তারা কিন্তু এত কিছু রাজনৈতিক এত হিসাব-কিতাব বোঝে না যে এটা রাষ্ট্রের ফান্ড থেকে এসেছে, রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্র এটাকে বাজেট করেছে। এখানে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পাঠানোর জন্য, মূলত টাকাটা রাষ্ট্র দিয়েছে। তারা কিন্তু এত কিছু হিসাব বোঝে না। তারা সাধারণ মানুষ যেটা বোঝে অমুক এমপি খুব ভালো মানুষ, সে আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছে, আমাদেরকে এত সাহায্য করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন যে বিগত যে সরকারগুলা খুব জনপ্রিয়তা লাভ করেছে, তারা কিন্তু প্রত্যেকেই কেউ কোনো না কোনো সময় ক্ষমতার খুব কাছাকাছি ছিল। মানে ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকার কারণে তারা জনগণের ব্যাপক আ উন্নয় ব্যাপক জনগণের অনেক কাছে যেতে পেরেছে, জনগণকে অনেক সহযোগিতা করতে পেরেছে। যদিও তারা সেগুলো রাষ্ট্রের টাকায় করেছে। কিন্তু সাধারণ জনগণ সেটাকে কিন্তু তাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অথবা তাদের দলীয় আ অবদান হিসেবে দেখেছে। যেমন ধরেন জিয়াউর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা কিন্তু সবাই রাষ্ট্রের টাকা দিয়ে জনগণকে সেবা দিয়েছে। কিন্তু জনগণ কিন্তু এটা দেখেনি যে তারা রাষ্ট্রের টাকা দিয়েছে। জনগণ দেখেছে এই মানুষগুলা কত ভালো, তারা মানুষ আমাদের বিপদে পাশে এসে দাঁড়ায়। সুতরাং রাষ্ট্র ক্ষমতায় থাকলে আপনি এই সুযোগটা পাবেন। ২য় একটা শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে মোটামুটি রাজনীতি সম্পর্কে বোঝে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা আছে, রাষ্ট্র সম্পর্কে ধারণা আছে। তারা দেখে যে এই মানুষগুলা তো অন্যদের মতো না। এরা সরকার যে বাজেট দিচ্ছে, এরা সেই বাজেটটা পুরাপুরি কোনো আ দুর্নীতির আশ্রয় না নিয়ে এরা সম্পূর্ণটাই জনগণের মাঝে বিলীন করতেছে। অর্থাৎ ওরা এদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতেছে। তা এই অডিয়েন্সটাকেও আপনারা তখন আকর্ষণ করতে পারবেন যে, না আমরা এতদিন দেখে এসেছি যে যেই মেট্রো রেল ৳১,০০,০০,০০০ হয়ে যায় কাজ কমপ্লিট, সেই মেট্রো রেলের ৳৩০০,০০,০০,০০০ বাজেট করা হয়েছে। অথচ এই মানুষগুলাকে দেখছি যে ৳৫০,০০,০০,০০০ বাজেট করা হয়েছে, তারা ৳৫০,০০,০০,০০০ ই জনগণের মাঝে বিলি করছে। সুতরাং এই মানুষগুলা সম্পর্কে আমরা যা ভাবতাম আসলে প্রকৃতপক্ষে এরাই তো জনগণকে অ্যা
জনগণের দুর্নীতি না করে জনগণকে সম্পূর্ণ টাকা দিয়ে সেবা দিচ্ছে। সুতরাং এই একটা অডিয়েন্স আপনারা আকর্ষণ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা যদি এই সুযোগটা পান, আপনারা বাংলাদেশের প্রধান দুটো অডিয়েন্স যারা আছে, দুটোকেই আকর্ষণ করতে পারবেন। দ্বিতীয় আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে নিজের আদর্শকে প্রচার করার সুযোগ পাবেন। এখন বলবেন যে আমরা তো এখনো প্রচার করছি। আমরা মিডিয়াতে কথা বলছি, আমরা দলীয়ভাবে প্রচার করছি। কিন্তু আসলে কি আপনারা সেইভাবে প্রচার করতে পারছেন? যেভাবে মানুষের মাঝে প্রচার করা দরকার? বা আপনাদের, আমি যদি আরো ক্লিয়ার করে বলি, আপনাদের দল প্রতিষ্ঠার পর থেকে আপনারা যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল, আসলে কি সেই পরিমাণে অগ্রসর হতে পেরেছেন? আপনারা কিন্তু সেটা পারেননি। কেন পারেননি? কারণ আপনারা রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করতে পারেননি। আপনারা প্রচার করেছেন আপনাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে, নিজস্ব একটা মাহফিলে, অথবা খুব বড় দল হলে নিজস্ব একটা পত্রিকায়। এর বেশি কিন্তু আপনারা কোনো সুযোগ পাননি। অর্থাৎ প্রচার করার যে রাষ্ট্রতন্ত্র মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো আপনারা কখনোই ব্যবহার করার সুযোগ পাননি। সেক্ষেত্রে আপনারা যদি জোটের অংশ থাকেন, অথবা সামান্যতম একটা এমপিও থাকেন, সেক্ষেত্রে আপনারা রাষ্ট্রের সমস্ত যে টুলস গুলা আছে, সমস্ত যে মাধ্যমগুলো আছে, সেগুলো আপনারা আপনাদের আদর্শ প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন। এতে করে দেখবেন যে আপনারা ২০ বছরের এই বর্তমান পদ্ধতিতে যেভাবে প্রচার করে আসছেন, ২০ বছরে যতটুকু প্রচার করতে পেরেছেন, আল্লাহ যদি চায় আপনারা ১ বছরে সেই পরিমাণ প্রচারণার কাজে নিজেদেরকে এগিয়ে নিতে পারবেন। আপনার দলকে আপনি আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরতে পারবেন। কারণ তখন আপনি রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করার সুযোগ পাবেন। আরেকটা সুযোগ সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনাদের যে থিওরিক্যাল এনালাইসিস গুলো আছে, বা আপনাদের যে চিন্তাধারা আছে, আপনাদের আদর্শগত যে বিষয়গুলো আছে, যেমন ইসলামী আন্দোলন বা শায়েখ চরমোনাই, উনাদের একটা মূল প্রতিপাদ্য হচ্ছে আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই। অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী, তাদের একটা স্লোগানের মূল অংশ হচ্ছে আমরা যোগ্য নেতৃত্ব চাই। তো এই যে একটা দল বলছে যে যোগ্য নেতৃত্ব চাই, অর্থাৎ সৎ মানুষের শাসন চাই। এটাকে তারা হাইলাইট করছে। এর মানে এটাও নয় যে তারা আ আ ইয়ের আপনার নীতির পরিবর্তন চায় না, তাও না। কিন্তু তারা হাইলাইট করে সৎ মানুষের শাসন, যোগ্য নেতৃত্ব। তারা বিশ্বাস করে যে নীতি আ যতটুকু বাংলাদেশের সংবিধানে আছে, তার ভিতরে যদি সেখানেও যদি একজন যোগ্য সৎ ব্যক্তি থাকে, তাহলে সে এ দ্বারাও আ রাষ্ট্রকে খুব ভালোভাবে পরিচালিত করতে পারে এবং রাষ্ট্রের জনগণের অনেক উন্নতি সাধন করতে পারে। আর শাহেক চরমোনাই তারা মনে করে যে নীতির পরিবর্তন করতে পারলেই আ হচ্ছে গিয়ে রাষ্ট্রের দুর্নীতি বন্ধ করা সম্ভব। তো সুতরাং আপনাদের দুটো থিওরি কিন্তু আ থিওরিক্যাল বিষয় এখন। এখনো কিন্তু এটা প্র্যাকটিক্যাল না। যদিও বাংলাদেশ জামাত ইসলামী অতীতে মন্ত্রণালয় পরিচালনা করার সুযোগ পেয়েছে, এজন্যই তারা তাদের থিওরি অনেকটা বাস্তবায়ন করে মানুষকে দেখাতে সক্ষম হয়েছে যে হ্যাঁ, যদি ব্যক্তি ভালো হয় তাহলে সেখানে যেকোনো পরিস্থিতিতে, যেকোনো প্রতিকূল অবস্থায় ব্যক্তি সৎ থাকলে সৎভাবে দায়িত্ব পালন করে দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব। এটা তারা প্র্যাকটিক্যাল দেখিয়েছে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, তার ভিতরে একটা অনন্য উদাহরণ হচ্ছে যে জামাত ইসলামের ২ টা এমপি, ২ টা মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল এবং তারা কোন ধরনের দুর্নীতি ছাড়া, যে মানুষগুলা, যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামাতের চুল পরিমাণ ভুল ধরার জন্য, চুল পরিমাণ অন্যায় খোঁজার জন্য মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বেরিয়েছে, তারাও সেই ২ জন মন্ত্রীর কোনো দুর্নীতি খুঁজে পায়নি। এটা বাংলাদেশের জনগণের সামনে একটা এক্সাম্পল, একটা উদাহরণ, এবং আ এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ অস্বীকার করতে পারবে না যে তারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চালাতে সক্ষম। কিন্তু পাশাপাশি অন্যান্য দলগুলো যে থিওরি প্রচার করে, সেই থিওরি গুলা সমাজে এক্সিস্ট করতে যেয়ে, সেই থিওরি গুলা সমাজে বাস্তবায়ন করতে গেলে যে কি, কি সমস্যা হবে, এই সমস্যাগুলো কিন্তু আপনারা এখনো সম্মুখীন হননি। আপনারা এগুলা থিওরিটিক্যাল মানুষের কাছে ওয়াজ মাহফিলে বা প্রচার মাধ্যমে প্রচার করেন। কিন্তু যেকোনো থিওরি
প্রচার করা, লেখা এবং সমাজে সেটা বাস্তবায়ন করার মাঝে কিছু পার্থক্য আছে। আপনি যেকোনো মতাদর্শ বাস্তবায়ন করতে যেয়ে দেখবেন অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এই যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন, সেই ক্ষেত্রে আপনারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করবেন। এবার আমাদের কোথায়, কোথায় সমস্যা আছে এবং এই ক্ষেত্রে আমাদের কি, কি সংশোধন দরকার, আপনারা সেই সংশোধনগুলো করার সুযোগ পাবেন। যখন আপনারা আপনাদের আ আদর্শকে সমাজে আপনাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে যাবেন, তখন আপনারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে থাকবেন এবং সেই সমস্যাগুলোকে সম্মুখীন হওয়া সমস্যাগুলোকে কিভাবে সংশোধন করে আপনার থিওরিকে বাস্তবসম্মত করে তোলা যায়, সেই কাজটা করার সুযোগ আপনারা পাবেন। যখন আপনারা এটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে যাবেন সমাজে তখন। বর্তমান আরেকটা সমস্যা হচ্ছে বর্তমান সময়ের মানুষের চাহিদা কি? আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বর্তমান সময়ে মানুষের চাহিদা কি? আপনারা যখন আ বিশেষ করে যেখানে রাজনৈতিক আলোচনা হয় খুবই প্রান্তিক সাধারণ মানুষের অবস্থান যেখানে থাকে যেমন ধরেন চায়ের দোকান, মুদি দোকান, বাজার বা এই ধরনের জায়গায় দেখবেন যে মানুষ আসলে কি চাচ্ছে? মানুষ আমরা প্রত্যেকটা দল বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রত্যেকে মনে করছে কি যে জনগণ মনে হয় তাদেরকেই চাচ্ছে। কিন্তু আসলে জনগণ কি চাচ্ছে? আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন তাহলে দেখবেন জনগণ আসলে ইসলামী একটা সমাজ ব্যবস্থা চাচ্ছে। তারা স্পেসিফিক কোনো দলকে খুব একটা চাচ্ছে না। সাধারণ জনগণ চাচ্ছে যে ইসলামী দলগুলো একটা ঐক্য ফ্রন্টে ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় আসুক। আপনি বেশিরভাগ খুবই মানে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী একটা বড় দল। তাদের একটা উল্লেখযোগ্য সমর্থক বা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তারপরে ওভারঅল কিন্তু মানুষের চাওয়া যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসুক। তাহলে তারা রাষ্ট্র পরিচালনায় সক্ষম। এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে তাতে বাংলাদেশের সাধারণ জনগণ এটা মনে করে না যে কোনো একক দল ইসলামী রাষ্ট্র পরিচালনা বা সংগঠন করার ক্ষেত্রে সক্ষমতা রয়েছে। সুতরাং সম্ভাবনা মানুষ দেখছে যে এটা একমাত্র সম্ভব হতে পারে যদি কিনা তারা ঐক্যবদ্ধ আছে। অর্থাৎ সবগুলো দল একক এ এক হয়ে ঐক্যবদ্ধভাবে যদি একটা ঐক্যের জায়গায় আসতে পারে, সেক্ষেত্রে তারা হয়তো রাষ্ট্র আ পরিচালনা বা রাষ্ট্র গঠনের যে ম্যান্ডেট সেটা পেতে পারে। সুতরাং আপনাদেরকে বর্তমান সময়ে মানুষের চাহিদাটা কি, সেটার প্রতি গুরুত্ব রাখতে হবে। আর এই চাহিদা যদি পূরণ না হয় এই সময়ে, তাহলে এটা আর কখনো জনগণের মাঝে এই চাহিদাটা তৈরি হবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। আমার মনে হয় বর্তমান সময়ে যে পরিমাণ মানুষের মাঝে ইসলামী দলগুলো ক্ষমতায় আসুক, এই পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, এটা আর আগামীতে কবে হবে কি হবে না সে ব্যাপারে আমার সন্দেহ আছে। আরো কিছু সমস্যা বিষয় আছে যেমন আপনাদের ভিতরে যে মতপার্থক্যগুলো আছে, সেই মতপার্থক্যগুলাকে সাইডে রেখে আপনাদের কিন্তু এই সময়ে ঐক্যবদ্ধ হওয়াটা আপনাদের উভয়ের জন্যই কল্যাণকর। কারণ আপনি সবসময়ের জন্য প্রত্যেকটা দল তার নিজের আদর্শ, নিজের পদ্ধতি, নিজের চিন্তা চেতনা নিয়ে কিন্তু সন্তুষ্ট। কিন্তু আমরা একই জায়গায় বইসে একে অন্যের কথাকে খোলা মনে যাচাই করার মতো সুযোগ মনে হয় খুব একটা পাইনি। ইসলামী দলগুলো খুব কমই এমন এক জায়গায় একত্রিত হয়েছে যে আমরা একে অন্যের মতকে যাচাই বাছাই করে দেখতেছি যে কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের দৃষ্টিতে কারটা সঠিক কারটা ভুল। যখন আপনারা ঐক্যবদ্ধভাবে কোনো কার্যক্রম পরিচালনা করবেন তখন আপনাদের ভিতরে এই আত্মসমালোচনা অথবা নিজের ভুলগুলো ধরিয়ে দেওয়া বন্ধুগুলা সঙ্গে মিশতে পারাতে আপনারা আপনাদের নিজেদের অনেক সমস্যাগুলো তখন উপলব্ধি করতে পারবেন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে না হলে সমস্যা কি? যদি ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে কি, কি সমস্যা হবে? ১ম কথা হচ্ছে যে ঐক্যবদ্ধ হতে না পারার কারণ জন্য যে সমস্যাটাকে সামনে আনা হচ্ছে, শায়েখ চরমোনাই তিনি বলেছেন যে উম আ জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা তাদের আদর্শকে সমাজের অথবা তার ভাষায় তাদের উপরে চাপিয়ে দেবে। এই কথাটার সঙ্গে আমি একদমই একমত হতে পারিনি। কোনোভাবেই একমত হতে পারিনি এবং এটা একেবারেই অবাস্তবসম্মত কথা।
কারণ তাহলে এখন আমার দুঃখের সঙ্গে বলতে হয়, তাহলে কি বলতে হবে? আমি বলব যে উনাদের অ্যা আকীদাত কি দুর্বল? উনাদের ঈমানের কি দুর্বলতা আছে? কারণ পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ কখনো কারোর আদর্শকে কারোর উপর চাপিয়ে দিতে পারে নাই। সেটা ফিরআউনের মতো এত বড় শক্তিশালী মানুষও তার স্ত্রী আসিয়ার উপরে তার কিন্তু আদর্শ চাপিয়ে দিতে পারে নাই। সে রাষ্ট্রের সমস্ত শক্তি মানে তৎকালীন পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করেও সে তার স্ত্রীকে, তার নিজের অধীনস্থ স্ত্রীকে তার আদর্শ গ্রহণ করাতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নমরুদের আদর্শকে চাপিয়ে দিতে পারে নাই। এমনকি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার সাহাবী হযরত বিলাল, হযরত খাব্বাব এদের রাদিয়াল্লাহু আনহু এদের মতো সাহাবীরা যারা ছিল সমাজের সবথেকে নিচু শ্রেণীর মানে সামাজিক মর্যাদায় নিচু শ্রেণীর, গোলাম শ্রেণীর, দরিদ্র শ্রেণীর মানুষ। আর সমাজের সবচেয়ে প্রভাবশালী, ক্ষমতাশালী, বিত্তবান মানুষগুলাও তাদের আদর্শ, তাদের চিন্তা, তাদের আকীদা কখনো এই সাহাবীদের উপরে চাপিয়ে দিতে পারে নাই। পৃথিবীর কোনো দেশে কোনো মানুষ কখনোই কারোর উপরে কোনো আদর্শ চাপিয়ে দিতে পারে না। এটা কখনোই হয় না। তাহলে কি তারা বলতে চাচ্ছে যে তাদের ইমানের দুর্বলতা আছে? যে তারা জামাত ইসলাম ক্ষমতায় গেলে তাদের উপরে আদর্শ চাপিয়ে দেবে। তার মানে কি তাদের ইমান হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো এত শক্ত না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো তাদের ইমানে এত দৃঢ়তা নেই? তাদের ইমানটা এতটা শক্তিশালী না যে হযরত আসিয়ার মতো আ পরিস্থিতিতে পড়েও তারা তাদের আকীদা পরিত্যাগ করবে না? এতটা শক্ত নয়? তাদের ইমানে কি দুর্বলতা আছে? না, যদি সেটা না থেকে থাকে তাহলে কিভাবে এই যুক্তিটা সামনে আনা হয় যে কেউ ক্ষমতায় গেলে তার আকীদা চাপিয়ে দেয়। কেউ ক্ষমতায় গেলে অথবা মহা ক্ষমতাশালী হলেও সেই ব্যক্তি কখনো তার আকীদাকে কারোর উপর চাপিয়ে দিতে পারে না। যত যদি না যে ব্যক্তির উপর চাপিয়ে দেয়া হচ্ছে তার ঈমানের দুর্বলতা থাকে। আপনি যদি কোন কিছু হালকাভাবে বিশ্বাস করেন অথবা বিশ্বাস করেন না, সেই ক্ষেত্রে আপনার উপরে চাপ প্রয়োগ করলে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করলে অথবা আপনার উপরে ভয়ভীতি দে অ্যাম আপনাকে লোভ দেখালে সেই ক্ষেত্রে আপনি আকীদাচ্যুত হতে পারেন। কিন্তু যারা মজবুত আকীদার উপর, মজবুত ঈমানের উপরে বিশ্বাসী থাকে, যারা আকীদাকে বুঝে শুনে তারপরে বিশ্বাস গ্রহণ করে, তাদের আকীদাকে তাদের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না, যদি না ঈমানের দুর্বলতা থাকে। তারপরে আরেকটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার এইবার আ যদি ঐক্য হতে না পারে তাহলে ইসলাম প্রতিষ্ঠার একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এবং এর প্রভাব সাধারণ জনগণের উপরে পড়বে এবং আপনারা ইসলামী দল ঘরানা যত দল আছেন আপনারা কোনো দলই কখনোই জনগণের সামনে যেয়ে দাঁড়াতে পারবেন না। আপনি এটা লিখে রাখতে পারেন। যদি এইবার আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন, আপনি এর পরবর্তীতে যখন সাধারণ জনগণের কাছে আপনার দলের দাওয়াত নিয়ে যাবেন, তখন তারা বলবে, "আরে আমরা তোমাদেরকে চিনি।" বা ডক্টর ইউনূসের সময় কত বড় সুযোগ আসছিল আপনারা কেউ ঐক্যবদ্ধ হতে পারেন নাই। আপনারা এক হতে পারেন নাই। আপনারা মূল গুতাগুতি সারা জীবন থাকবে। আপনারা কোনদিন ভালো হবেন না। তারা আপনাদেরকে এই ধরনের কথা বলবে। মানুষ বলবে যে, "বা আমরা ঐক্যবদ্ধ হয়। সব সেকুলার দলগুলা ঐক্যবদ্ধ হয়। অথচ আপনাদের আল্লাহ এক, আপনাদের কোরআন এক, আপনাদের নবী এক। আপনারা মোল্লারা ঐক্যবদ্ধ হতে পারেন না। আপনাদেরকে আমরা চিনি।" সুতরাং জনগণের ভিতরে এই ধরনের একটা টেনডেন্সি তৈরি হয়ে যাবে যদি এইবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না হতে পারে এবং এই ইসলামী দলের অধিকাংশ দলগুলাই জনগণের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে আগামীতে এবং তারা জনগণের যে সামগ্রিক যে ব্যাপক একটা সাড়া সেই সাড়া থেকে তারা চিরদিনের জন্য আমার মনে হয় বঞ্চিত হবেন। এইভাবে করে যদি চলতে থাকে বা এবার যদি এইভাবে ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে একেবারে আমার মনে হয় যে আহ, কি বলবো যে আর কখনোই আপনাদের প্রতি এই ধরনের সহানুভূতি অবস্থানে অথবা আপনাদের প্রয়োজন আছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় এমন বিশ্বাস থেকে সরে যেতে পারে বলে আমার মনে হয়। তারপরে আপনারা যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে এর দায়ভার আপনাদের প্রত্যেকটা দলকেই বহন করতে হবে। আপনারা প্রত্যেকটা দল মনে করছেন যে ঐক্যবদ্ধ হলে আমার দলের কি লাভ? আমি কি পাবো এখান থেকে?
আমি কি পাবো এই চিন্তাটা আপাতত সরিয়ে রাখেন। বরং আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম, আপনি একটা এমপি হওয়ার সুযোগ পেলে অথবা যদি তা নাও পান, তবুও আপনি এই সুবিধাগুলো পাবেন। এবং এই যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সম্মুখীনও আপনাদেরকে হতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের অবশ্যই সামগ্রিকভাবে ইসলামের উন্নয়নের উন্নতির জন্য এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাজকে অগ্রসর করার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার চ্যানেলটা দেখেছেন, দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করলে